একটু হেঁটে দেখেন তো পলি, দেখি হাঁটেন তো। গুড, এখন হাঁটতে কোনো অসুবিধা, একটু বসেন তো নিচে, বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, উঠেন, আসেন। তো এই যে পলি এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা আপনাকে ব্যায়াম শিখিয়েছি, ব্যায়াম করবেন। দর্শক, এই হিপ জয়েন্টের বা কোমর ব্যথার ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। এগুলা আমরা সদকা জারি হিসেবে দিছি যেন আপনাদের উপকারে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে, ডিপিআরসি, হোয়াট ইজ ডিপিআরসি? দিস ইজ পেইন সেন্টার, দিস ইজ রিহ্যাবিলিটেশন সেন্টার, দিস ইজ প্যারালাইসিস সেন্টার, পুনর্বাসন কেন্দ্র, ব্যথা মুক্ত জীবন গড়তে ডিপিআরসি। আলহামদুলিল্লাহ আমরা একটা টিম ওয়ার্ক কাজ করি, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এখানে বিভিন্ন ফিজিশিয়ান কাজ করেন, এখানে বিভিন্ন বাত ব্যথা বিশেষজ্ঞ কাজ করেন, ফিজিওথেরাপিস্ট কাজ করেন, মেডিকেল টেকনোলজিস্ট কাজ করেন, নার্সরা কাজ করেন। একটা টিম ওয়ার্ক, এবং এই যে টিম ওয়ার্ক এক ছাতার মধ্যে, এই আমব্রেলা, দিস ইজ ডিপিআরসি, আন্ডারস্ট্যান্ড। আমি ডিপিআরসি থেকে বাত ব্যথা বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অ্যাসোসিয়েট প্রফেসর, আইআইএসএস। আমার এই যে রুগী আছে পলি আক্তার, উনি ঢাকার রুগী, পুরান ঢাকার রুগী। কুট্টি না তো আপনি? ঢাকার কুট্টি না, কিন্তু পুরান ঢাকার রুগী। কিন্তু পুরান ঢাকা থাকতে হইলে একটু ভাবে সাবে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার রুগী যে সমস্যা নিয়ে এখানে আসছে সেটা আমার এখানে লেখা আছে। পলি, উনি হিপ জয়েন্টে ব্যথা, নিচে বসতে ব্যথা হইতো, কষ্ট হইতো, কোমর ব্যথা, অবশ অবশ ভাব, জ্বালা পোড়া, এবং ওনার একটা ইতিহাস আছে, এটা নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। অনেকে ভুলভাবে মোটা হওয়ার ওষুধ খায়, তো এই জাতীয় একটা ওষুধ উনি যে কোনো ভাবেই হয়েছে খেয়েছে। তো এটা আমাদের কাছে ইতিহাস। আমাদের এখানে আজকে কতদিন আছেন পলি? আমি আজকে 7 দিন ধরে আসছি। 7 দিন মাত্র, আলহামদুলিল্লাহ। তো যে সমস্যাগুলো আমি বলছিলাম ইতিপূর্বে, আপনার তো এই সমস্যা নিয়ে আসছিলেন নাকি, যেটা আমি লিখে রাখছি? আচ্ছা, তো এখন নিচে বসতে কষ্ট হয় আগের মতো? না না, আগে আমি কোনো কিছু ধরা ছাড়া বসতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন আমি ভালোভাবে বসতে পারি। হাঁটা চলাফেরা আগের চেয়ে ভালো আছে নাকি? জি জি। আচ্ছা দর্শক, আমরা আসলে এভাসকুলার নেক্রোসিস বলতেছি, এটা আসলে আর্থ্রাইটিক চেঞ্জেস। হিপ জয়েন্টে অনেক কারণে ক্ষয় হয়, যেমন এই যে ওজন বাড়ানোর ওষুধ খেয়ে, আর্থ্রাইটিস থেকে, বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, তারপরে হচ্ছে আপনার আঘাত পেয়ে পরবর্তী হতে পারে, বয়সজনিত হতে পারে, রক্ত চলাচল নালী বন্ধ হয়ে গেলে হতে পারে। দেয়ার আর লটস অফ কজ। এবং এই রুগীর কিন্তু পাশাপাশি কোমরে ব্যথা ছিল, শুধুমাত্র যে হাঁটু হিপ এগুলা নিয়ে উনি আসে নাই, কোমর ব্যথা অনেক সমস্যা নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ 7 দিনে উন্নতি হয়েছে। কিন্তু আপনারা অনেকে এসে আমাদের ডিস্টার্ব করবেন, জি ওই রুগী 7 দিনে উন্নতি হয়েছে, তো আমি কেন 7 দিনে উন্নতি হয় না? আসলে প্রতিটা রুগী আলাদা, এক একটা রোগ এবং রোগ অনুযায়ী রুগী টু রুগী ভেরি করে। তো আমরা চেষ্টা করি যেন রুগীরা তাড়াতাড়ি ইমপ্রুভ হয়, কিন্তু এই রুগীগুলা ফলাফে থাকতে হয়। ধরেন উনি চলে যাবে, আবার 15 দিন 20 দিন পর পর দেখা করবে, ব্যথা হলে মাঝে মাঝে দেখা করবে, ইনশাল্লাহ এই সমস্যাগুলো আর বাড়বে না, আমি আশাবাদী ইনশাল্লাহ। একটু হেঁটে দেখেন তো পলি, দেখি হাঁটেন তো। গুড, এখন হাঁটতে কোনো অসুবিধা, একটু বসেন তো নিচে, বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, উঠেন, আসেন। তো এই যে পলি এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা আপনাকে ব্যায়াম শিখিয়েছি, ব্যায়াম করবেন। দর্শক, এই হিপ জয়েন্টের বা কোমর ব্যথার ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। এগুলা আমরা সদকা জারি হিসেবে দিছি যেন আপনাদের উপকারে আসে। উল্টাপাল্টা ব্যায়াম করা যাবে না, কোনো ব্যায়াম করতে গিয়ে যদি কষ্ট হয়, ব্যথা বেড়ে যায়, সেই ব্যায়াম করা যাবে না। সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো পলি, আপনি আর কিছু বলবেন? সব কথা তো আমি বলে দিছি। আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এখানে আপনারা আসুন, যার যে সমস্যা আছে, হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, কোনো ভালো চিকিৎসা পাননি, স্যারের এখানে আসুন। এখানে চিকিৎসা উন্নত মান, অনেক কিছুই ভালো। এখানে নার্স আছে, সবাই মানে এভরিথিং যা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর সবাই স্যারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। জি, রোগীর জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, বাকি জীবনটা ভালোভাবে থাকতে পারি। আসলে সুস্থতা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ ইহকালীন আমরা সুস্থ না থাকলে আমাদের পারিবারিক সমস্যা হবে, ধর্মীয় সমস্যা হবে, অনেক সমস্যা। সুস্থতা ছাড়া আপনার আসলে জীবনে টাকা পয়সা ধন দৌলত, হ্যাঁ অনেক কিছু, কোনো মূল্য নাই। তো এবং আপনি দেখবেন কোমর ব্যথা থাকলে, হিপ জয়েন্ট থাকলে আপনি নামাজ পড়তে কষ্ট হবে, সেজদা দিতে ভালো লাগবে না। এই যে মানে পরকালীন যে আমাদের অ্যাচিভমেন্ট গুলো, সেগুলো আমাদের হবে না। আপনি ভালো কাজ করলেও সুস্থ না থাকলে করতে পারবেন না। মহিলাদের যে একটা সাংসারিক জীবন, বাচ্চা কিংবা স্বামী সন্তান, ঘরের অনেক কাজ, অনেক কিছুই থাকে, এগুলো করতে না পারলে হয়তো এগুলো নিয়ে অনেক সময় ঝগড়াঝাটি, মনোমালিন্য হয়, অনেক সময় অনেক সমস্যা। অবশ্যই অবশ্যই এগুলো একটু বেশি হয়ে থাকে। একটা মা যদি সুস্থ থাকে, একটা সংসার পুরো সুস্থ। একটা মা যদি অসুস্থ এসে বসে থাকে, তোমার বাচ্চা, স্বামী কিংবা শ্বশুর শাশুড়ি কিংবা ঘরের কাজ,
কোনো কিছুই করা সম্ভব না। আর একটা সুস্থ মানুষের সবাই যতটা ভালোবাসে, একটা অসুস্থ মানুষের কেউ না, মানে পৃথিবীর কেউ নেই, মা বাবা বলেন, স্বামী বলেন, কেউ ভালোবাসবে না। সুস্থ জীবন যে আল্লাহর কত বড় নিয়ামত, যে সুস্থ আছে একমাত্র সে জানে, আর যে অসুস্থ আছে তার মতো পোড়া কপাল আর পৃথিবীতে কেউ নেই। জি, ধন্যবাদ রুগীকে, এবং আশা করি রুগী ভালো থাকবে। আমি রুগীর কথাই বলতে চাই, নেপোলিয়ন বলেছিল, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উন্নত দিব। জাতি দিব। আর আমি ডক্টর শফিউল্লাহ বলতে চাই, আমাকে একটি সুস্থ মা দাও, আমি একটা সুস্থ সুন্দর ফ্যামিলি দিতে সংসার পারবো উপহার ইনশাআল্লাহ। দেব। কারণ মা ঘরে অসুস্থ থাকলে সব শেষ। পুরুষ ঘরে থাকে না, পুরুষ থাকে বাহিরে। কিন্তু এই বাচ্চা কাচ্চা সব আত্মীয় স্বজন A to Z মা কি দেখতে হয়, সবকিছুই তাকে, সকল ঝামেলা তাকে পোহাইতে হয়। কিন্তু সে যদি অসুস্থ থাকে তাহলে পুরুষের যে শান্তির জায়গাটা সেটা কিন্তু বিঘ্নিত হবে, বাচ্চা শান্তির জায়গা বিঘ্নিত হবে, অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, হ্যাঁ, নিকট আত্মীয়, সবার শান্তির জায়গায় কিন্তু শেষ। কেউই সবাই কেবল ভালোবাসে খোটা না। দিতে থাকবে। কেউ ভালোবাসে না, হ্যাঁ, সবাই খোটা, খারাপ হবে। ভালোবাসা তো পরের কথা, অশান্তি, মানসিক অশান্তি শুরু হয়ে যায়। তো আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন, আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো চিকিৎসা দিতে, আমাদের দোয়া করলে আমরা হয়তো ভালো চিকিৎসা দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।